8.2 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপপাদ্য এটাতে বলতাছি। কথাটা কোনো অংশ ভুল না। যদি তুমি তোমার টেস্ট পেপার গাইড যেটাই হোক এটা থেকে যদি বিগত সালের প্রশ্নগুলি দেখো, এইটার চিত্র দেখে অনেকে ঘাবড়ায় যাও। তো চিত্রটা কীভাবে আঁকা লাগে সুন্দরভাবে এই বিষয়ে বিস্তারিত কথা বলতেছি। আর এই ইজি জিনিসটা যার কাছে জটিল মনে হয় বা এই জটিল জিনিসটা যে ইজি করতে যাও, ক্লাসটা ধৈর্য নিয়ে দেখো। আমি এইটুকু গ্যারেন্টি দিয়েছি, ক্লাসটা যদি তুমি ধৈর্য নিয়ে দেখো, এই উপপাদ্যটা অন্তত তোমার কাছে খুব ইজি মনে হইব। তুমি অবশ্যই এই ক্লাসটা দেখার পরে এই উপপাদ্যটা মিস করবা না, মানে পরীক্ষা আসলে ছেড়ে দিয়ে আসবে না, এইটুকু গ্যারেন্টি আমি দিয়ে দিতেছি। তো একটু ধৈর্য নিয়ে দেখি। প্রথম কথা হইতেছে, এটা তুমি চিনবা কীভাবে? ও কেন্দ্রবিশেষে একটা বৃত্তে ABCD একটা চতুর্ভুজ অন্তর্লিখিত হয়েছে। নাম চেঞ্জ হইতে পারে, কিন্তু একটা বৃত্তের ভেতরে একটা চতুর্ভুজ অন্তর্লিখিত হইব। দুইটা কর্ণ পরস্পরের ছেদ করব কোনো একটা বিন্দুতে, আর যেই কোনো দুইটা কোণের যোগফল আরেকটার কয় গুণ হইব? দ্বিগুণ হইব। এই তিনটা তথ্য যদি তুমি খুঁজে পাও, তুমি মনে করবা এই গুরুত্বপূর্ণ উপপাদ্যটা এসে পড়ছে। ঠিক আছে, এর একটু অন্যভাবেও আসে, আগে এটা বুঝাই নি, তারপর ওটা নিয়ে কথা বলতেছি। ঘটনা কি বলছি? একটা বৃত্তের ভেতরে একটা চতুর্ভুজ অন্তর্লিখিত হইব। চতুর্ভুজের দুইটা কর্ণ পরস্পর একটা বিন্দুতে ছেদ করব, আর যে কোনো দুইটা কোণের যোগফল আরেকটার কয় গুণ দেখাইব? 2 গুণ দেখাইব। তো এবার একটু চিত্রটা কি, চিত্র তুমি কিভাবে ইজিলি আঁকবা এই বিষয়টা আগে বলি। একটা তুমি কাটা কম্পাসের মাধ্যমে একটা সুন্দর করে বৃত্ত আঁকলা। এবার তুমি প্রথমেই এটাতে চতুর্ভুজটা আঁকতে যাইবা না। যদি তুমি আগেই ABCD চতুর্ভুজ আঁকতে যাও, চিত্র তোমার কাছে জটিল হয়ে যাব। তো তুমি প্রথম কাজটাই করবে, যে দুটো কর্ণের নাম দিছে এই দুটো কর্ণ আঁকবা, তাদের একটা বিন্দুতে ছেদ করাইবা। তো দুটো কর্ণ আঁকি, কর্ণের নাম তারা কি দিছে? AC এবং BD। তো আমি এইখানটাতে সেম কাজ করতেছি, আমি AC এর BD অঙ্কন করতেছি। যেইখানে তোমার তারে ছেদ করাইতে মন চায় করাও। এটার নাম দিলাম, ধরো আমি AC দিলাম, আর এইখানটাতে আমি নাম দিয়ে দিলাম আরেকটার নাম কি? VD নাকি? এই যেটার নাম আমি দিয়ে দিলাম VD। আমি আগে কি করছি? আমি কর্ণ দুটোর ছেদ করেছি। কোন বিন্দুতে ছেদ করছে? ই বিন্দুতে। তাহলে এই যে এইটার নাম, এই জায়গাটার নাম কি? ই। এই যে এটা আমাদের ই বিন্দু, বুঝছি কি? এইটুক তো বুঝছি সবাই, এইটুক নিয়ে ঝামেলা হওয়ার কথাই না। আমাদের ও কেন্দ্র বিশেষ একটা বৃত্ত, তো কেন্দ্র হইতেছে এটা ও, কেন্দ্রের নাম কি দিয়ে দিলাম? ও, কেন্দ্র ও। আর আমাদের দুটা কর্ণ আমি আগে আঁকছি, AC আর BD পরস্পরের ই বিন্দুতে ছেদ করছে। এইবার তুমি তাদের একত্রে কইরা চতুর্ভুজটা আঁকো। AB বলছে, তো এই যে A আর B এর যোগ করলাম, এই যে AB, দাগ দিলাম CD, সরি VD ছিল, এই যে এখন CD হইব। CD এখানটাতে যোগ করি, ব্যাস। এবার তুমি তোমার চতুর্ভুজের দেখা পেয়েছো, ABCD চতুর্ভুজ। ও কেন্দ্রবিশেষে একটা বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ ABCD অঙ্কিত হয়েছে, যার দুটা কর্ণ AC এবং BD পরস্পরের ই বিন্দুতে ছেদ করছে। এরপরে আমাদের এই দুইটা জিনিসের যোগফল এটা প্রমাণ করে দেখাইতে বলছে। এখানে দেখো AOB আছে, কি আছে? AOB। কিন্তু AOB কোনো কোণ তো আমি খুঁজে পেতেছি না। তো এর জন্য আমাদের একটা ছোট্ট কাজ করতে হবে, একটু অঙ্কন করতে হবে। অঙ্কনটা আসলে কি? ও এর সাথে, এই কেন্দ্রের সাথে প্রত্যেকটা কর্ণর, প্রত্যেকটা শীর্ষরে যোগ করতে হইব। মানে ও এর সাথে একবার আমি A এর যোগ করলাম, পাওয়া গেল OA। ও এর সাথে একবার আমি কারে যোগ করলাম? V এর। দেখো আঁকার পরে চিত্রটা কত জটিল দেখা যায়। খুব ইজি কিন্তু দেখতে জানি কেমন কেমন দেখা যায়। তো তুমি ওইটুকু বুঝে আঁকলে তোমার কাছে খুব ইজি হয়ে যাবে বিষয়টা। চিত্রটা কি ইজি করতে পারছি না? এই তো চিত্রটা ইজি করতে পারছি না? চিত্র আঁকা শেষ। এবার একটু বর্ণনা দিই, বিশেষ নির্বাচনে কি হইব না হইব এই বিষয়টা একটু বইলা নিই। বিশেষ নির্বাচন কি হয়েছে ঘটনা? তাদের শর্তই মানি। তারা বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে AC এবং BD কর্ণদ্বয় ই বিন্দুতে, আচ্ছা বুঝে নাও, বিন্দুতে লিখছি, ই বিন্দুতে ছেদ করে। তারপরে কাজ কি? আমি একটু যোগ করছি, এখানে বলে দিতে হইব OA, তারপরে ইনভার্টেড কমা OB, ইনভার্টেড কমা OC, এবং ফাইনালি OD এর যোগ করছি, OD যোগ করি। তারপর লিখে দেবো প্রমাণ করতে হবে, যে প্রমাণ
করতে হবে যে কি প্রমাণ করতে হইব, এই যেটা দেখে দেখে লিখে দাও, এ ও ভি প্লাসের সিওডি সমান টু এ ইভি। বুঝছি কি, এই যে আমরা এইটুক জাস্ট দেখা দেখা বলছি, শুধু এক্সট্রা একটু কথাই বলছি, ও এ ও ভি ও সি ও ডি যোগ করি আর প্রমাণ করতে হইব যা তারাই বলেছে, দেখা গেলে লিখে দিচ্ছে। আমাদের বিশেষ নির্বাচনের অঙ্কন কিন্তু শেষ, দুটা পর্ব শেষ, এখন শুধু একটা পর্বই রয়েছে প্রমাণ, যেটা আমাদের মেন পার্ট। তো এখানটাতে লিখতেছি আমরা প্রমাণ। প্রমাণ আমরা মূলত দেখে দেখে লিখবো। কীভাবে দেখে দেখে লিখতে হবে এই বিষয়টা একটু বলি। ধাপ 1, দেখো এখানে তারা যেই কথাটা বলছে যে এই কোণের কথা বলছে না, এই কোণটার দিকে তাকাও, কোণটা শুরু হয়েছে এ দিয়ে শেষ হয়েছে ভি দ্বারা। এ আর ভি তাইলে চাপের নাম, এ আর ভি তাইলে কার নাম, চাপের নাম। একটু খোঁজো এবি চাপ কই আছে, এই যে আমাদের এবি চাপ। এই যে দাগ দিয়ে একটু বুঝাইতে আসি হিসাবের সুবিধার জন্য, তোমার বোঝার সুবিধার জন্য। এবি চাপের উপর দণ্ডায়মান আমি কেন্দ্রস্থ কোণের কথা যদি বলি নাম হইব এ ও ভি, আর বৃত্তস্থ কোণের নাম যদি বলি এ ভি গিয়ে কই মিলিত হয়েছে বৃত্তের ডি বিন্দুতে। এই যে দেখো এ ভি কই মিলিত হয়েছে ডি বিন্দুতে, তাহলে বৃত্তস্থ কোণের নাম কি এ ডি ভি। এটা জাস্ট তুমি লেখো, একই চাপ একই চাপ, এভি এর উপর দণ্ডায়মান, এভি এর উপর দণ্ডায়মান, দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, কোণের নামটা কি, এই যে দেখে লিখে দাও এ ও বি, বা তুমি তাকেও লিখতে পারো, যেহেতু তুমি এবি চাপ সিলেক্ট করছো এটার দেখে এ ভি হইতেছে আমাদের চাপ, সে কেন্দ্রিকা কই মিলিত ও বিন্দু, তাহলে নাম কি এ ও ভি, কেন্দ্রস্থ কোণের নাম কি এ ও ভি। টু ইন্টু বৃত্তস্থ, বৃত্তস্থ কোণের নামটা কি এ ভি, বৃত্তিকে কই মিলিত হয়েছে এই যে আগাও, এ আর ভি এর এনে তুমি জাস্ট আগাও, কই মিলতেছে ডি বিন্দুতে না, তাহলে কোণের নাম কি এ ডি ভি, দেখা লেখছো আর কিছু না, এ ডি ভি। সাইড নোট কি, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, মুখস্থ করে ফেলবে এগুলা। একই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বৃত্তস্থ কোণের কয় গুণ, দ্বিগুণ। ঠিক আছে তো, শেষ, এক পার্ট হয়ে গেছে, তুমি এক পার্ট জানো, এক পার্ট লিখে ফেলছো, কিন্তু এখানে একটু কাজ আছে। একটু কাজ কি, তুমি এখানে একটু ছোট করে নিবা জিনিসটারে, এ ও ভি লিখছি আমি, ঠিক আছে, এ ও ভি এটা ঠিক আছে। এবার কত হইতেছে, এখানে আমি এ ডি ভি লিখছি না, এ ডি ভি কই আছে, এ ডি ভি এটা না, মানে কোন তো এটাই নাকি। এখন যদি আমি এ ডি ই পর্যন্ত বলি, বি পর্যন্ত নাকি জাস্ট ই পর্যন্ত বলি, কোন কি এটারই বুঝাইবো না অন্য কি ওরে বুঝাইবো, এ ডিভি এ ডিভি এ ডিভি পুরো এই পর্যন্ত, কিন্তু কোন তো এটা। এখন আমি বি পর্যন্ত না বলে জাস্ট ই পর্যন্ত বলবো, এ ডিই, কোন যা ছিল ঠিক তাই। তো আমি এখানে এটা লিখতে পারি, মূলত আমি এটা লিখতেছি ত্রিভুজটার মধ্যে আমি থাকতে চেয়েছি, এই জন্য আমি কি লিখছি এ ডিই, এই যে লিখে দিলাম। সুতরাং 2 ইন্টু এ ডিই। শেষ, আমাদের প্রথম ধাপের কাজ শেষ। দ্বিতীয় ধাপ, এখানটাতেই শুরু করি। ধাপ 2, ধাপ 2 সেম প্রসেস, একদম সেম টু সেম প্রসেস। এখানে আমি এওভি কোণের নিছিলাম, চাপ ছিল এভি, এখানে আমি সিওডি কোণের নিচ্ছি, তাহলে চাপের নাম কি সি আর ডি, শুরু হয়েছে যারা ধারা শেষ হয়েছে যারা ধারা, এইটাই হচ্ছে মূলত আমাদের চাপের নাম। ঠিক আছে, তো নাম কি সিডি, সিডি কই আছে, এই যে খুঁজি সিডি রে, এই যে আমাদের সিডি, এই যে সিডি রে পাইছি তো সিডি রে। তো সিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের নাম কি সিওডি, আর বৃত্তস্থ কোণের নাম কি জাগাও, এই যে সি এ ডি, জাস্ট লেখা দাও, এটা যেভাবে লেখছো সেম দেখে দেখে এইভাবেই লেখা দাও। আবার একই চাপ, আবার সিডি চাপের উপর, সিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ নাম কি, এই যে এখান থেকেও লিখতে পারো বা তাকেও লিখতে পারো সিওডি, সিওডি। 2 ইন্টু বৃত্তস্থ, বৃত্তস্থ কোণটার নাম কি, বৃত্তিকে কই মিলিত হয়েছে সিডিএ, এই যে সিডিএ নিয়ে আগাও, কই মিলিত হয়েছে এ বিন্দু, তাহলে সিএডি, নাম কি সিএডি, জায়গা নয় নিচে লিখে দিই সিএডি। সেম কথা লিখতে পারবা, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো আমি আর সাইড নোটটা লিখতেছি না, একবার যেহেতু লিখছি, তো এখানে আমরা কি ওই যে ওই কাজটা করবো যেটা এইখানটাতে করছি। আমাদের নাম হচ্ছে সিএডি, সিএডি কই আছে, সিএডি এই যে এই কোণটা না, সি এ ডি এই কোণটারে বোঝায়। এখন যদি আমি সি থেকে না বলে ই থেকে বলি, ই এ ডি কোন কি, এটারেই বুঝাইবো না অন্য কেউ বুঝাইবো,
অন্য কেউ বোঝানোর চান্স তো নেই নাকি, কারণ আমাদের কোণ হইতেছে এই যেটা সি থেকে বললে জাস্ট একটু লম্বা হয়েছে, কিন্তু কোণ তো এখানে সি এ ডি যেই কথা, ই এ ডি একই কথা, তাহলে আমি কি লিখে দেবো ই এ ডি, কি লিখবো নাম ই এ ডি, 2 ইন্টু ই এ ডি। এখন একটা কাজ করে এটা 2 নম্বর সমীকরণ দিয়ে দাও, আর এখানে সেমভাবে যেটা বের করছো ওটার নাম 1 নম্বর সমীকরণ দিয়ে দাও। 1 নং 2 নং ধাপ 3 এই দুটোর যোগ করে দাও, ধাপ 3 1 যোগ 2 করে 1 যোগ 2 করে একটু যোগ যদি করি, এখানে আমি পেলাম এওভি, লিখলাম আমি এওভি এওভি, আর এখানে পেয়েছি আমি সিওডি লিখলাম। দেখো অলরেডি আমাদের এই যেটা প্রমাণ করতে বলছে এটার বাম সাইডটা কিন্তু হয়ে গেছে, এওবি প্লাস এর সিওডি। এবার ওই পাশটাতে এখানেও 2 আছে, এখানেও 2 আছে, আমি 2 কমন নিলাম, 2 কমন নিলে এখানে পাওয়া গেলো এডিই, তো ব্রেকেট দিয়ে লিখে দিলাম আমি এ ডি ই প্লাস এখানে আমি 2 কমন নিয়েছি, তাহলে এখানে কি থাকলো ইএডি, নাম কি ইএডি। বুঝছো এইটুক বুঝছো, এইটুকে থামাই দাও। এখন আমরা প্রমাণের কাছে যাই নাই, আরও 2টা ধাপ আছে, কিন্তু ইজি ধাপ, জটিল কিছু না, ইজি ধাপ। এই পর্যন্ত বুঝছে কোনো ঝামেলা কি হয়েছে? সব কি দেখা করছো না? তুমি বিশেষ নির্বাচন একদম প্রশ্ন থেকে দেখা বলে দিয়েছো, শুধু অতিরিক্ত কি বলছো ও এ ও বি ও সি এবং ওডি যোগ করি, শেষ। তারপর তুমি এই যে ধাপ 1 আর 2 যে লেখছো, তুমি এইখান থেকে কিন্তু সব লেখছো। এ আর বি হইতেছে চাপের নাম, লিখছো এবি চাপের উপর দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণের নাম কেটেই তো, আর বৃত্তস্থ কোণের নাম দেখা বলছো, এই যেটা এডিভি, শেষ। এখন এডিভি যেই কথা, এডিই একই কোণ, এটাই তো লিখছো। তারপর পরের ধাপটাতে তুমি কি করছো, এখানে যেহেতু সি প্রথমে ডি শেষে, তাহলে সিডি চাপের নাম লিখছি, দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের নাম কি সিওডি, এই যে দেখে লিখছো, আর বৃত্তস্থ কোণের নাম কি সিএডি, সিএডি লেখে যে কথা ইএডি লেখা একই কথা লিখছি, এরপর 2টা খালি যোগ করছি, আর তো কিছু করি নাই। এবার আমাদের ধাপ 4, ধাপ 4-এ কি করছি, আমি যেই ত্রিভুজটার ভেতরে থাকতে যেতেছি ওই ত্রিভুজটা আসলে কি যে এটাই তো এটার নাম কি এইডি না, তো এটাই লিখি ত্রিভুজ এ ই ডি এর বহিস্থ কোণ, কি কোণ, বহিস্থ কোণ। আমি বাইরের কোণটারে খুঁজতেছি, বাইরের কোণ খুঁজতেছি, এখন বাইরে তো আমাদের এটাও আছে কোণ, এটাও আছে, এখন আমি কোণটারে নিব, আমি এই যে এটার জন্য দেখার হেল্পই নিব, এটার মধ্যে আমি দেখেই শেষ করবো। এখানে আমাদের বহিস্থ কোণ কোনটা হইব, যারে প্রমাণ করতে গেছে তার নাম কি এইভি না, তাহলে তুমি এইভিটারে খোঁজো, এইভি, এই যে তোমার বহিস্থ কোণ, তুমি এটারে নিবা, এটার নেওয়ার দরকার নাই, কারণ তোমার কাছে জানতে চাইছে এইভি এর কথা, এইভি কই আছে, এইভি, এই যে লিখে দিলাম। কোণ এইডি এর বহিস্থ কোণ নাম কি এইভি, যদি না বুঝি এই যে এইখান থেকে দেখে লিখবো এইভি। তুমি মনে হয় জানো বহিস্থ কোণ ত্রিভুজের অন্তস্থ বিপরীত 2 কোণের যোগফলের সমান, সহজ ভাষায় কি ত্রিভুজের বাইরের কোণটা ত্রিভুজের ভেতরকার বিপরীত 2টা কোণের যোগফলের সমান। ত্রিভুজের বাইরের কোণ, এই যে ত্রিভুজের বাইরের কোণ এর ভেতরকার বিপরীত 2টা কোণের যোগফলের সমান, এই কোণটার যোগফলের সমান। এই কোণের নাম কি, এই কোণের নাম হচ্ছে ইএডি, এই কোণটার নাম কি এডিই। এখন এখানে আর একটু ইজি করি, তোমার এখান থেকে কোণ দেখে লেখারও কোনো প্রয়োজন নাই, তুমি মাত্র ধাপ 3-এ যেটা বের করে রাখছো, ধাপ 3-এ যেটা যে এইখানটাতে বের করছো, জাস্ট এটা হুবহু কপি করে এখানে লিখে দাও, তাও হয়ে যাব। এইখানে এডিই কোণ বুঝেছে, এডিই কোণ কিন্তু এই যেটা মানে বহিস্থ একটা কোণ, সরি বহিস্থ কোণের বিপরীত একটা কোণ। আবার এইখানটাতে নাম কি ইএডি, ইএডি কই, এই যেটা এটা কিন্তু আরেকটা কোণ। তো এখানে যেহেতু রেডি আছে তো দেখে লিখে দাও, জাস্ট 2 আবার দিয়ে দিও না, দেখে লিখতেছো দেখে তুমি 2 দিয়ে দেবে, এই কাজটা শুধু করো না, ঠিক আছে। বাকিগুলির নাম কি এ ডিই প্লাসের ইএডি। একটা বাংলা সাইড নোট লিখতে হবে, বাংলা সাইড নোট কি ত্রিভুজের বহিস্থ, ত্রিভুজের বহিস্থ কোণ এর অন্তস্থ মানে ভেতরের অন্তস্থ বিপরীত 2 কোণের যোগফলের সমান, কোণের যোগফলের সমান, শেষ। এবার ফাইনাল ধাপ 5 আমি মূলত 3 আর 4-এর হেল্প নেব, ধাপ 3 ও 4 হতে, তো লিখতেছি ধাপ 3 ও 4 হতে দেখে আমি 3 নম্বর ধাপটা তুলতেছি। 3 নম্বর ধাপে আমি কি এটা রেডি রাখছিলাম না, অলরেডি আমাদের বামপক্ষ রেডি হয়ে গেছিল, তো এটা আমি দেখে তুলব এওভি প্লাসের সিওডি। এই পাশে কি পাইছি 2 ইন্টু এডিই প্লাসের ইএডি, এই যে আমি দেখে জাস্ট লিখছি, এই যে জিনিসটা আমি দেখে এখানে শুধু কি করছি লেখা নিছি। তারপরের লাইনে এওভি প্লাসের সিওডি সমান 2,
এই যে দেখো এডিই প্লাস ইএডি, তুমি ধাপ 4-এ কি এটাই বের করছো না যে এডিই আর ইএডি, বোঝা যায় তো ডি এর এডিই, এই যে ডি ইএডি এটাই তো, এই জনের যোগফল কি তুমি এইভি পাইছো না? তো এইখানে জাস্ট বসায় দাও, 2 এর মতো 2 লেখা দাও, এইভি লেখা দাও, এ ই ভি, শেষ। তোমার এটা প্রমাণ করতে বলছিল, তোমার প্রমাণ কমপ্লিট। এই জটিল উপপাদ্য তুমি কইরা ফেলছো, আশা রাখি এখন তুমি পারো। এবারে নামকরণ চেঞ্জ করুক বা যাই করুক তুমি পারবা আশা করি। প্রমাণিত, প্রমাণিত। এখনও যদি কারো মনে হয় যে না এটা আমি পারবো না, তো আরেকবার একটু তাকাও, লাস্ট আরেকবার একটু বুঝাই দিই। আমাদের যেই কথা বলছে আমি এখানে ওই কথাটাই বলছি। ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এই বি সি ডি চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে। এ সি আর বিটি কর্ণদ্বয়, যে এ সি আর বিটি কর্ণদ্বয় ই বিন্দুতে ছেদ করছে। তারপর ও এর সাথে এ রে যোগ করছি, ও এর সাথে ভি এর, ও এর সাথে সি এর, ও এর সাথে ডি এর, এইটুকু লিখছি। ফাইনালি প্রমাণ করতে হবে যে দেখে দেখে লিখছি, শেষ। তারপরে ধাপ 1-এ আমি কি করছি, এটার দিকে তাকাইছি, এ ও ভি, তাইলে চাপের নাম এবি লিখছি। এবি চাপের উপর দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণের নাম কি এটা নিজেই, আর বৃত্তস্থ কোণের নাম কি তাকাই বলছি। এবি বৃত্তিকে কই মিলতেছে ডি বিন্দু, তাহলে কোণের নাম কি এ ডিভি, এই যে লিখছি। বুঝছি আমি কি জানি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণের জন্য 2 লাগাই দিছি, নিচে আবার সাইড নোটটা সুন্দর করে দিয়ে দিছি। পরের লাইন এ ও ভি যা আছে তাই, 2 এর মতো 2 রাখছি, বহিস্থ কথাটা লিখি নাই, সরি বৃত্তস্থ কথাটা লিখি নাই। এডিভি কই আছে, এডিভি, এডিভি পর্যন্ত যাওয়া যায় কথা, ই পর্যন্ত যাওয়া একই কথা, কারণ কোন এটি, তো এই জন্য আমি লিখছি এডিই, শেষ। 1 নম্বর সমীকরণ দিছি। দ্বিতীয় ধাপে আমি কোন এটারই নিছি, চাপের নাম কি সিডি নাকি, তাহলে লিখে দিলাম সিডি চাপের উপর দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণের নাম কি সিওডি, আর বৃত্তিকে কই মিলতেছে সিএডি, এই যে সিএডি, তো লিখছি আমি সিএডি। এখন সিএডি লেখা যে কথা, ইএডি লেখা একই কথা, কারণ কোন হইতেছে এ কোণ, সি থেকে লিখে ডি থেকে লিখে, কোন তো এটাই লিখে দিছি। ধাপ 2, 3 নম্বর ধাপে 1 আর 2 এর যোগ করছি, আর কিছু করি না, এখানে 2 ছিল, 2 জায়গা থেকে 2 কমন নিয়ে একবারে লিখে দিছি। পরের ধাপে ধাপ 4 আমি ত্রিভুজটাই নিছি, যেটা নিয়ে আমি কাজ করতে চাইতেছি মূলত। ত্রিভুজের নাম লিখছি, যেভাবে মনে হচ্ছে ত্রিভুজের নাম একভাবে লিখলেই হয়েছে, কেউ কাটবো না, ত্রিভুজের নাম হইলেই হয়েছে। বহিস্থ কোণ, এর বাইরে 2টা কোণ আছে, এটা আছে এটা আছে, কিন্তু আমাদের প্রয়োজন তো এটা মিলানো। তো এইভি, এই যে আমাদের এইভি, তাদের দেওয়া নাম অনুসারে আমি দেখে দেখে বুঝলাম এটা আমাদের কোণ, তো আমি এটাই লিখছি। বহিস্থ কোণ এর অন্তস্থ বিপরীত 2 কোণের যোগফলের সমান। বিপরীত 2টা কোণ অলরেডি আমি উপরে বের করে রাখছি, এটা দেখা জাস্ট তুলে দিচ্ছি, যে দেখা দেখে শুধু এখানে তুলছি। ধাপ 4 শেষ। ধাপ 5-এ আমি এদুরের হেল্প নিছি, দেখে দেখে ধাপ 3 আগে তুলছি। পরের লাইনে ধাপ 4-এ আমি এই দুজনের যোগফল এটা পাইছি, তো এই জনের যোগফলের পরিবর্তে আমি মানটা বসিয়েছি, সামনে একটা 2 ছিল লিখে দিছি, আমাদের প্রমাণ কমপ্লিট, শেষ। সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা আমি বইলা দিতেছি, এমন হইতে পারে এইবার পরীক্ষায়ও তুমি যেই বোর্ডের আন্ডারই হও, মাদ্রাসা বোর্ড হইলেও প্রবলেম নেই, দেখা পাইতে পারো এই উপপাদ্যটা। তো বিশেষভাবে এটারে প্র্যাকটিস কইরা যায়, ওটা মিস দিও না।